Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 22-24 সেশনের পার্ট 1 ফাইনাল এক্সাম দিতে চলেছো, তোমাদের হাতে কিন্তু সময় একদমই কম এবং চ্যানেলে ধারাবাহিকভাবে প্রিপারেশনের ভিডিও আসছে। তোমরা এখনো যারা জয়েন হওনি তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজ অলরেডি 3টি 7 মার্কসের ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আজকে 4 নম্বর ভিডিও, ডিসকাস ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ইংরেজিকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যোগাযোগকারী ভাষা হিসাবে গণ্য করা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করো। 7 মার্কসের জন্য লেটস সি, চলো দেখে নেওয়া যাক আনসারটি কিভাবে লিখতে হবে। যতটা সম্ভব সহজভাবে লেখার চেষ্টা করব এবং যাতে তোমরা ফুল স্কোর করতে পারো সেটিও মাথায় রেখে কিন্তু আনসারটি লেখা হবে। চলো দেখে নেওয়া যাক। Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 22-24 সেশনের পার্ট 1 ফাইনাল এক্সাম দিতে চলেছো, তোমাদের হাতে কিন্তু সময় একদমই কম এবং চ্যানেলে ধারাবাহিকভাবে প্রিপারেশনের ভিডিও আসছে। তোমরা এখনো যারা জয়েন হওনি তারা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজ অলরেডি 3টি 7 মার্কসের ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আজকে 4 নম্বর ভিডিও, ডিসকাস ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ইংরেজিকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যোগাযোগকারী ভাষা হিসাবে গণ্য করা যায় কিনা সেটি নিয়ে আলোচনা করো। 7 মার্কসের জন্য লেটস সি, চলো দেখে নেওয়া যাক আনসারটি কিভাবে লিখতে হবে। যতটা সম্ভব সহজভাবে লেখার চেষ্টা করব এবং যাতে তোমরা ফুল স্কোর করতে পারো সেটিও মাথায় রেখে কিন্তু আনসারটি লেখা হবে। চলো দেখে নেওয়া যাক। ডিসকাস ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এবার আমরা দেখে নেব কিভাবে আনসারটি আমরা লিখব। এই ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে আমাদেরকে দুটি পয়েন্ট উল্লেখ করতে হবে। একটি হলো ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ অ্যাজ অ্যান ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। যদি 16 মার্কসে আসে তখন কিন্তু দুটেই লিখতে দেবে। তখন কোশ্চেনটি থাকবে ডিসকাস ইংলিশ অ্যাজ এ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। যদি 7 মার্কসে আসে তাহলে এটি আসার সম্ভাবনাই বেশি, ডিসকাস ইংলিশ অ্যাজ এ ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশে ইংরেজির ভূমিকা, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি কতটা গ্রহণযোগ্য সেটি সম্পর্কে লেখো। তা আমি কোশ্চেনটি এমনভাবে লিখব যাতে 16 মার্কস আসলেও তোমরা ওটি লিখলেই হবে, আবার 7 মার্কস আসলেও হবে। তোমরা দেখতে থাকো, আমি লাস্টে সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেব। কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটি দেখলে তাহলে তোমরাই লাভবান হবে। তোমরা সঠিকভাবে লিখতে পারবে এক্সামে, কনসেপ্ট ক্লিয়ার হবে। কেটে দেখলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, অনেক ইম্পর্টেন্ট কথা বাদ চলে যাবে। দেখো আর কথা না বাড়িয়ে আগে আমি হেডিং করব ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল লিঙ্ক, LINK লিঙ্ক ল্যাঙ্গুয়েজ।
প্রথমে আগে দেখে নেব আন্তর্জাতিক লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজির ভূমিকাটি কী। তাহলে এবার লেখা শুরু করতে হবে। ইংলিশ ইজ দ্য মোস্ট মানে সব থেকে বেশি, ওয়াইডলি WIDELY ওয়াইডলি মানে ব্যাপকভাবে, স্পোকেন মানে বলা হয়, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ENTIRE এন্টায়ার মানে সম্পূর্ণ, ইন এন্টায়ার ওয়ার্ল্ড সারা বিশ্বে সব থেকে বেশি বলা ভাষা হলো ইংলিশ। কিসের জন্য বলা হয়? বিকজ BECAUSE বিকজ অফ ইটস এর পপুলারিটি জনপ্রিয়তা, POPULARITY পপুলারিটি, অ্যান্ড এবং ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ওয়াইড WIDE বিশ্বব্যাপিত, ডিস্ট্রিবিউশন DISTRIBUTION ইংলিশ। এই ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন কথার অর্থ পৃথিবীর সমস্ত দেশেই ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, ইভেন ইন্ডিয়া, ভারতেও সেটি করা হয়েছে। অন্যান্য ভাষার সাথে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ পড়ানো হচ্ছে। ইংলিশ has the claim claim to be the medium medium of the international international communication COMMUNICATION ইন্টারন্যাশনাল কমিউনিকেশন মানে যোগাযোগ, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসাবে ইংলিশটাকে ব্যবহার করা হচ্ছে। সব দেশ এই ভাষাটিকেই বেছে নিয়েছে কমিউনিকেশনের মাধ্যম হিসাবে। ইট ইজ দ্য মাদার টাং মানে মাতৃভাষা, MOTHER মাদার টাং TONGUE মাদার টাং অফ MORE মোর দ্যান, কত লোক কথা বলে ইংরেজিতে তাদের মাদার টাং? 320 মিলিয়ন পিপল PEOPLE 320 মিলিয়ন পিপলের মাদার টাং হলো এই ইংলিশ। অ্যান্ড এবং অ্যানাদার ANOTHER অ্যানাদার 200 মিলিয়ন ইউজ ইট এটাকে ব্যবহার করে, ইট বলতে ইংলিশকে, অ্যাজ দেয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেমন আমরা করি। দ্বিতীয় ভাষা হিসাবে আমরা ব্যবহার করি ইংলিশকে। ইংলিশ ইজ হয় অ্যান একটি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ IMPORTANT ইম্পর্টেন্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ SECOND সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ হলো একটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় ভাষা, অলমোস্ট ALMOST অলমোস্ট, এভরিহোয়ার EVERY এভরিহোয়ার WHERE অলমোস্ট এভরিহোয়ার মানে বেশিরভাগ জায়গাতেই, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর বেশিরভাগ দেশেই ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়, এমনকি ভারতেও তাই।
টু এক্সপ্রেস EXPRESS কেন ব্যবহার করা হয় আমরা উদ্দেশ্যটা লিখব টু এক্সপ্রেস আওয়ার এক্সপ্রেস মানে প্রকাশ করা আমাদের ভিউজ VIEWS মতামত ইন দ্য অ্যাসেম্বলি ASSEMBLY অ্যাসেম্বলি অফ নেশনস অর্থাৎ জাতিসংঘে আমরা আমাদের মতামত পেশ করতে গেলে আমাদের ইংরেজি বলতে হয়। আর কি জন্যে? কারণ সেখানে বিশ্বের সব দেশ বেশিরভাগ দেশ থাকে। অ্যান্ড টু ডেভেলপ DEVELOP ডেভেলপ ট্রেড TRAD ট্রেড অ্যান্ড কমার্স COMMERCE কমার্স অ্যান্ড ট্রেড অ্যান্ড কমার্স মানে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি ঘটানো বিদেশের সাথে। এবং ডিপ্লোম্যাটিক DIPLOMATIC ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিক রিলেশন মানে সম্পর্ক RELATIONS উইথ আদার OTHER আদার কান্ট্রিজ COUNTRIES কান্ট্রিজ অন্যান্য দেশের সাথে যোগাযোগ রক্ষা কূটনৈতিক সম্পর্ক তৈরির জন্য উই নিড আমাদের প্রয়োজন টু হ্যাভ প্রত্যেকটা দেশের একটা কমন ভাষা থাকবে যেটি সবাই বুঝবে এ কমন COMMON কমন মিডিয়া MEDIA মিডিয়া অফ কমিউনিকেশন যোগাযোগের একটি মাধ্যম থাকবে এবং সেটি ইংরেজিকে বেছে নেওয়া হয়েছে। সেই জন্যই সব দেশেই ইংরেজি শেখানোর উপর গুরুত্ব দেওয়া হয় বৈদেশিক সম্পর্কের জন্য। ইংলিশ ইজ তাই দেয়ারফোর সুতরাং THEREFORE দেয়ারফোর মানে সুতরাং বা তাই ইংলিশ ইজ দেয়ারফোর গোয়িং মানে চলেছে টু প্লে মানে ভূমিকা পালন করতে অ্যান ইম্পর্টেন্ট রোল ROL রোল মানে ভূমিকা ইন দ্য ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স AFFAIRS বিশ্বের বিভিন্ন কাজের জন্য ইংলিশই হতে চলেছে ইম্পর্টেন্ট রোল পালন করতে চলেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ারে। অ্যান্ড ইট উইল বি এটা হবে আওয়ার মানে আমাদের ওন মানে নিজেদের অ্যাডভান্টেজ মানে সুবিধা ADVANTAGE অ্যাডভান্টেজ ইফ যদি উই কন্টিনিউ মানে চালিয়ে যাই CONTINUE কন্টিনিউ আমরা চালিয়ে যেতে থাকি টু লার্ন মানে শেখা ইংলিশ শেখা যদি আমরা চালিয়ে যেতে থাকি এটা আমাদের ক্ষেত্রেই সুবিধা হবে অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট ফরেন FOREIGN ফরেন ল্যাঙ্গুয়েজ বিদেশি ভাষা হিসাবে যদি আমরা চালিয়ে যেতে পারি ইংরেজি শেখাটাকে তাহলে এটা আমাদের ক্ষেত্রেই অ্যাডভান্টেজ হবে। এই হলো ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশের ভূমিকা প্রেক্ষাপট লেখা হলো। এইবার যেটি লিখতে হবে সেটি হলো ইংলিশ অ্যাজ এ ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ 7 মার্কসের আসলে উল্লেখ করে দিতে পারে যে ইংলিশ অ্যাজ এ ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। আমাদের দেশে ইংরেজি কিভাবে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করছে আগে আমরা হেডিংটি লিখে নেব ইংলিশ অ্যাজ ন্যাশনাল NATIONAL লিঙ্ক LINK লিঙ্ক ল্যাঙ্গুয়েজ
সাধারণত 16 মার্কসে আসলে দুটিই লিখতে দেবে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল, কিন্তু 7 মার্কসে ন্যাশনালটার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে ইংলিশের ভূমিকা সম্পর্কেই বেশি গুরুত্ব দেওয়া হয়। এবার দেখা যাক, ইংলিশ ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন, আমাদের দেশ কেমন দেশ? বহুভাষী দেশ। MULTI মাল্টি লিঙ্গুয়াল, LINGUAL লিঙ্গুয়াল, ইন্ডিয়া INDIA। আমাদের বহুভাষী দেশে ইংরেজিটা এক এক রাজ্যের লোক এক এক ভাষায় কথা বলে, কমন হলো ইংলিশ জানলে সব রাজ্যের সাথে যোগাযোগ করা যাবে, তাই ইংলিশটাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয় এবং অফিসিয়াল কাজকর্ম সব ইংলিশে চলে বলে ইংলিশকে অফিসিয়াল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয় বর্তমানে। ইট ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ, এটা হলো একমাত্র ভাষা। হুইচ মানে যেটা, ইজ আন্ডারস্টুড মানে বোঝে, UNDERSTOOD আন্ডারস্টুড, বাই দ্য এডুকেটেড CATED এডুকেটেড পিপল PEOPLE, অল ওভার দ্য কান্ট্রি COUNTRY, অল ওভার দ্য কান্ট্রি, সমস্ত দেশের শিক্ষিত লোকজন ইংরেজিতে কথা বলে। দ্য অফিসিয়াল OFFICIAL অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল অফিসিয়াল OFFICIAL আনঅফিসিয়াল। যোগাযোগের ইংরেজি একটা জেনে নাও, করসপন্ডেন্স CORRESPONDENCES করসপন্ডেন্সেস, ফ্রম মানে থেকে, ওয়ান স্টেট টু STATE টু অ্যানাদার, one state to another are mostly conducted মানে চালিত হয়, CONDUCTED conducted in English ENGLISH। দ্য অফিসিয়াল অ্যান্ড আনঅফিসিয়াল, অফিসিয়াল কাজ এবং আনঅফিসিয়াল করসপন্ডেন্স মানে যোগাযোগ, ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের, আর মোস্টলি কন্ডাক্টেড ইন ইংলিশ ইংলিশে চালিত হয় সেই কাজগুলি। অফিসিয়াল আনঅফিসিয়াল গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের কাজগুলি সবই হয় ইংলিশে, সেই জন্য ইংলিশকে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও বলা হয়, অফিসিয়াল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। উইদাউট মানে ছাড়া, উইদাউট নলেজ KNOWLEDGE নলেজ, ইন ইংলিশ, উইদাউট নলেজ ইন ইংলিশ দেয়ার will be no dialogue 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 between 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 persons PERSONS, from different 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 states STATES। তার মানে কি হলো, উইদাউট নলেজ ইন ইংলিশ ইংলিশের জ্ঞান ছাড়া, দেয়ার উইল বি নো ডায়ালগ কোনো কথাবার্তাই চলতে পারবে না, বিটুইন পার্সনস ফ্রম ডিফারেন্ট স্টেট একটা রাজ্যের মানুষের সাথে আর একটা রাজ্যের
কর্ণাটকের মানুষ আর বাঙালি দুজন, একজন বাংলা জানে, একজন তার আঞ্চলিক ভাষা জানে, যদি তাদের মধ্যে এডুকেটেড লোকজন তারা যদি ইংলিশ জানে, তারা তাহলে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে পারবে। ইন অ্যাবসেন্স, ABACNC, অ্যাবসেন্স, ইন অ্যাবসেন্স, ABACNC, ঠিক আছে, ইন অ্যাবসেন্স অফ ইংলিশ, in absence of English, a person from Chennai, CHENNAI, চেন্নাই, will not, এবার একটি এক্সাম্পল লিখে দিচ্ছি আমি, will not be able, ABLE, to কমিউনিকেট মানে যোগাযোগ করা, তোমরা জানো, COMMUNICATE, কমিউনিকেট, উইথ এ পারসন ফ্রম মহারাষ্ট্র, MAHARASTR, মহারাষ্ট্র, nor, nor will a Bihari, 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 share, SHARE, share his thought মানে চিন্তা, THOUGHT, thought, with a পাঞ্জাবি, PUNJABI, বিহারি বিহারি ভাষা জানে, পাঞ্জাবি পাঞ্জাবি ভাষা জানে, কেউ কারোর ভাষা জানে না। যদি ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে তাহলে সবাই ইংরেজি শিখছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটি রাজ্যের, সেই জন্য তারা ইংলিশে একে অপরের সাথে তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে। এই জন্যেই একটা ভাষাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে গণ্য করা হয়েছে। এবার দেখে নেওয়া যাবে সংবিধানে কি বলা হয়েছিল, সেটি আমরা দেখে নেব। দ্য কনস্টিটিউশন, CONSTITUTION, এই লিঙ্ক ল্যাঙ্গুয়েজটাই বেশি ভালো করে পড়ে নিতে হবে, ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, কারণ 7 মার্কসে এটি আসার চান্স বেশি, আর যদি 16 মার্কসে আসে তাহলে কিন্তু দুটোই লিখতে হবে, সেই কারণে তোমরা দুটোই পড়ে যাবে যাতে তোমাদের 16, 7 দুটোই কভার হয়। বাই চান্স দেখা গেল যে 16 মার্কে দিয়ে দিল। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড মানে গৃহীত হয়েছিল কবে? ইন 1950, 1950-এ সবাই জানে সংবিধান রচনা হয়েছিল। হ্যাড রিগার্ডেড, REGARDED, রিগার্ডেড হিন্দি, সেইখানে বলা হয়েছিল হিন্দির কথা, অ্যাজ দ্য অফিসিয়াল, OFFICIAL, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। যখন ইংরেজরা চলে গেল, নতুন সংবিধান রচনা হলো, ঠিক করা হলো যে তাদের ভাষা আমরা আর ব্যবহার করব না, হিন্দিকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গণ্য করা হবে। কিন্তু পরবর্তীতে কি ঘটনা ঘটলো, আর ইংরেজি কি থাকবে? অ্যান্ড ইংলিশ, এবং ইংরেজি টু কন্টিনিউ করবে, CONTINUE, কন্টিনিউ ফর 15 ইয়ার্স, মানে এই 50 সাল থেকে 15 বছর পর্যন্ত চলবে ইংলিশ, ফ্রম দ্য ডেট অফ অ্যাডাপ্টেশন, ADOPTATION, অ্যাডাপ্টেশন অফ দ্য কনস্টিটিউশন, CONSTITUTION। বলা হলো যে হিন্দি হবে ভারতের লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং আগামী 15 বছর, যেদিন সংবিধান রচনা হলো সেদিন থেকে 15 বছর পর্যন্ত ইংলিশ চলবে, তারপরে সেটিকে তুলে দেওয়া হবে।
এটি বলা হয়েছিল। বাট কিন্তু পিপল, PEOPLE, পিপল লিভিং, যারা বসবাস করত ইন দ্য সাউথার্ন, SOUTHERN, সাউথার্ন স্টেটস অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলি, অফ দ্য কান্ট্রি, অপোজড ইট, অপোজ করা মানে বিরোধিতা করলো, এই ইংরেজি তুলে দেওয়ার বিরোধিতা করলো সাউথ ইন্ডিয়ানরা। তাই দক্ষিণ ভারতের লোক এখনও হিন্দি বলে না, ওরা তাদের আঞ্চলিক ভাষা মাদার টাঙ্কের পাশাপাশি তারা ইংরেজিতেই কমফোর্টেবল। যারা দক্ষিণ ভারতে গিয়েছো তারা জানো ওখানে ইংলিশের চল বেশি, হিন্দির কোনো চল নেই, কিন্তু ওরা হিন্দিকে পছন্দ করে না। প্রাইম মিনিস্টার, সেই সময় প্রাইম মিনিস্টার ছিল জওহরলাল নেহেরু। প্রাইম মিনিস্টার, MINISTER, মিনিস্টার নেহেরু, NEHRU, নেহেরু। অলসো অ্যাসিওর্ড, ASSURED, অ্যাসিওর্ড, সুনিশ্চিত করলো। দ্যাট, নেহেরু কি বলেছিলেন, ইংলিশ উড কন্টিনিউ মানে চলতে থাকবে, CONTINUE, টু বি খুব গুরুত্বপূর্ণ, দ্য অ্যাসোসিয়েট, ASSOCIATE, অ্যাসোসিয়েট, অফিসিয়াল, OFFICIAL, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ভারতে ইংলিশ চলতে থাকবে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে, তাই জন্য এখনও অফিসের কাজকর্ম সব কিন্তু ইংলিশে হয়। দ্য ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান এডুকেশন কমিশন, COMMISSION, যেটি গঠিত হয়েছিল 1964-তে, চলেছিল 66-64 যে এডুকেশন কমিশন তৈরি হয়েছিল, হ্যাজ অলসো রিকমেন্ডেড, RECOMMENDED, রিকমেন্ডেড, তারাও সেই কথাই বলেছিল, দা নেহেরুর কথাটাই তারাও বলেছিল, কন্টিনিউয়েশন, NUANC, কন্টিনিউয়েন্স অফ ইংলিশ, ইংলিশ চলতে থাকবে এটি বলেছিল তারা। কিসের স্বার্থে, ইন দ্য ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট অফ ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ইন্টিগ্রেশন মানে ঐক্য, জাতীয় ঐক্য বজায় রাখার জন্য ইংলিশ চলবে, না হলে একটি রাজ্যের সাথে আর একটি রাজ্য কমিউনিকেট করতে পারবে না। সেই জন্যই অফিসিয়াল কাজ সব ইংলিশে চলবে, যাতে এক রাজ্যর সাথে, এক রাজ্যের লোকের সাথে আর এক রাজ্যের লোক কমিউনিকেট করতে পারে। অ্যান্ড ফর হায়ার একাডেমিক, কেউ দক্ষিণ ভারতে পড়তে গেলে তাদের ভাষা বাঙালিরা বুঝবে না, তাই সেখানে ইংলিশে পড়ানো হয়। আবার হিন্দিও এখানকার মাদার টাং না, সেটিও তারা বুঝবে না, তাই জন্যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেটি পড়ানো হয়। ফর হায়ার একাডেমিক, ACADEMIC, একাডেমিক, সেই জন্য উচ্চশিক্ষায় ইংলিশ ব্যবহার করা হয়। ওয়ার্ক, ইট ইজ দেয়ারফর মানে তাই, অ্যাপারেন্ট মানে পরিষ্কার, APPARENT, ইট ইজ দেয়ারফর অ্যাপারেন্ট, দ্যাট যে, ইংলিশ মাস্ট মানে অবশ্যই, কন্টিনিউ চলতেই থাকবে, অ্যাজ এ ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল, লিঙ্ক, LINK, লিঙ্ক, ল্যাঙ্গুয়েজ,
for quite, 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 sometime, SOME, SOMETIME, time, to come। আগামী বছরগুলিতে, আগামী দিনেও ইংরেজি ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে চলতেই থাকবে। এইভাবে যদি তোমরা এই নোটটি উপস্থাপন করো, প্রেজেন্ট করো খাতাতে, তাহলে কিন্তু তোমরা ফুল স্কোর পেতে চলেছো। তাহলে বলে দিলাম যে যদি কোশ্চেন আসে ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, তাহলে তোমরা খালি কেবলমাত্র এই ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ এখান থেকেই লিখবে। আর যদি আসে যে ইংলিশ অ্যাজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু তোমাদের লিখতে হবে ইন্টারন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রথমে লিখবে, তারপরে তোমরা লিখবে ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এটি আসলে সাধারণত 16 মার্কে আসবে। আর যদি শুধু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ আসে তাহলে ন্যাশনাল লিঙ্ক ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই তোমাদের 7 মার্কসে লিখতে দেবে। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। এরপরে তোমাদের এক্সটার্নাল এক্সাম, এবং তার জন্য কিন্তু কিভাবে এক্সটার্নালের সামনে তোমরা ডেমো দেখাবে সেটি কিন্তু তোমাদেরকে ক্লাস আসবে, ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। কিভাবে তোমরা খাতা রেডি করবে এবং ডেমোটি দেবে সেটিও কিন্তু তোমাদের পার্সেন্টেজ গ্রো করার জন্য অনেক অনেক বেশি ভাইটাল। সো সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর ইউর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের